বাঙালির পায়ের তলায় সর্ষে, সেই সর্ষে ডিঙিয়ে ডিঙিয়ে আজ আমাদের গন্তব্য হলো কালিম্পং আর দার্জিলিং। আমরা এখন আছি নেতাজি সুভাষ এয়ারপোর্টে। আমরা দেখলাম যে নেতাজি সুভাষ এয়ারপোর্টটা অনেক বেশি অর্গানাইজড হয়ে গেছে লকডাউনের পর। তো আমাদের ফ্লাইট হচ্ছে 10:55, 1 ঘন্টার মধ্যে আমরা নেমে যাব। এখন আমরা যাচ্ছি কোর্টিয়ার্ড বাই ম্যারিয়ট শিলিগুড়িতে। আমরা আজকে রাতটা এখানেই হল্ট করব, করে কালকে সকালবেলায় আমরা কালিম্পংয়ের জন্য রওনা দেব। কালিম্পংয়ে আমরা থাকছি সিনক্লেয়ার হোটেলসে, সিনক্লেয়ার রিট্রিট কালিম্পংয়ে। তো আপাতত চলুন দেখি কোর্টিয়ার্ড বাই ম্যারিয়টটা কীরকম। আমরা আছি 9th ফ্লোরে। তো লিফট থেকে বেরিয়ে এইখানে গিয়ে লেটস গো অ্যান্ড সি আওয়ার রুম। এখান থেকে প্রপার সিটির ভিউটা পাওয়া যাচ্ছে। And this is our room 901. Let's go inside the room and take a room tour. This is the key card. This is the AC. Okay, this is a cupboard with a full-length mirror. And we have এখানে ইস্ত্রি করার একটা জায়গা আছে। দিস ইজ এমটি। এখানে একটা পেয়ার অফ স্লিপার্স আছে, a couple of hangers here. And this is the main room. This is a double bedroom. চট করে দেখিয়ে দিই, এইখান থেকে ট্রেন যাওয়া দেখা যাচ্ছে। ওই দূরে ট্রেন দেখা যাচ্ছে। আর পুরো সিটির ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, 9 তলা থেকে। অ্যান্ড দিস ইজ দ্য মেন রোড। এখান দিয়ে আমরা এই জায়গা থেকে আমরা ঢুকলাম। দিস ইজ দ্য বেড। দ্য বেড ইজ প্রিটি কমফর্টেবল। এখানে একখানা সাইড টেবিল আছে and regular lights, a reading light. There is a TV here, and of course Darjeeling এর টয় ট্রেনের ছবি না থাকলে শিলিগুড়িতে এসে কেমন কি একটা যেন মিস করা যায়। আচ্ছা, এইখানে একটা ছোট টেবিল মতো আছে আমাদের লাগেজ রাখার। I think this is a cupboard which is empty right now. আর এইদিকে আই গেস ফ্রিজ, ইয়েস, এখানে একটা ফ্রিজ আছে which is also empty. তাছাড়া এইখানে চা তৈরি, চা বা কফি তৈরির সব সাজ সরঞ্জাম রাখা আছে। একটা কেটল রাখা আছে, ফ্রি ওয়াটার বটলস, কমপ্লিমেন্টারি ওয়াটার বটলস। আচ্ছা, এখানে একটা ওয়ার্ক টেবিল আর ওয়ার্ক চেয়ার। এখানে একখানা ল্যাম্প। আচ্ছা, এখানে একখানা টেবিল আছে। there is a chair and there is a light over there. এখানে একটা বেডসাইড ল্যাম্প, রিডিং ল্যাম্প এখানে একটা। and here we have the remote for the TV. এখানে ফোন অ্যান্ড প্লাগ পয়েন্টস আছে, ইউএসবি চার্জার্স আছে।
সো দিস ইজ ইট। বেশ ভালো ঘরটা। দ্য বেস্ট পার্ট আই থিঙ্ক ইজ দিস ভিউ অফ দ্য সিটি। এটা গেল রুম। লেটস গো অ্যান্ড সি দ্য ওয়াশরুম নাও। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এইখানেও একটা ফুল লেন্থ মিরর আছে। দিস ইজ দ্য টয়লেট। এইখানে একটা শাওয়ার স্টেশন আছে, which is something I like very much. না হলে it becomes really messy. আচ্ছা, এইখানে একটা মিরর আছে, and this is the basin, the wash basin and the towels, bath mats. আর এইখানে আছে toiletries. So and these are tissues. এখানে একটা shaving mirror. Overall, it's a very nice room. It costs আমি আজকে 19th of Jan, আমি 20th of Jan এখান থেকে চেক আউট করবো। আমরা 19th of Jan মানে আজকে আমরা চেক ইন করেছি, তো কালকে চেক আউট আমরা ওই চেক আউট করবো। এদের চেক আউট টাইম আই গেস 12 o'clock or something. চেকিং টাইম ইজ 3, বাট আই গট অন আর্লি চেক ইন। তো কালকে আমরা এখান থেকে কালিম্পং যাব। তো আমরা প্রথমে আমাদের ইনিশিয়ালি ঠিক ছিল যে আমরা ডিরেক্ট বেরিয়ে যাব, বাট ইট বিকামস ভেরি হেক্টিক। আমরা বাগডোগরা থেকে, আচ্ছা বাগডোগরা থেকে কোর্টইয়ার্ড ইজ অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার, 20 minutes to half an hour। ওই দার্জিলিং মোড় হয়ে সোজা আসতে হয়, এসে মাটিগাড়া থেকে সোজা এগিয়ে এসে এইটা পড়ছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তাছাড়াও যা ডিটেলস আছে আমাদের ব্লগে দিয়ে দেবো, সেখানকারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ এদের আজকে বাফে নেই, তো উইল হ্যাভ আলা কার্ট, বাট আমি চেষ্টা করবো আপনাদের দেখাতে যে কী কী দেখি পাওয়া যায় এখানে। দ্য রেস্টুরেন্ট ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর। আর তাছাড়া আজকে রাতেও আমরা ঘরেই ইনরুম ডাইনিং করব, সেটারও আমি দেখানোর চেষ্টা করব যে এদের ইনরুম ডাইনিংটা কীরকম। কালকে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে ওই 10টা সাড়ে 10টা নাগাদ আমাদের কালিম্পংয়ে সিনক্লেয়ার বুক করা আছে, সিনক্লেয়ার রিট্রিট বুক করা আছে। তো সেখান থেকে গাড়ি আসবেন, ইট উইল পিক আস আপ ফ্রম কোর্টিয়ার্ড বাই ম্যারিয়ট ইন শিলিগুড়ি। তো তার আগে, আচ্ছা বাই দ্য ওয়ে বলে রাখি, ব্রেকফাস্ট এখানে আমাদের কমপ্লিমেন্টারি, ঠিক আছে। কত কি খরচা পড়লো, পকেট পেঞ্চ, আমি সব ডিটেলস এইখানকার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে। তাছাড়াও অ্যাজ অ্যান্ড ওয়েন পসিবল আমি আপনাদের বলতে থাকবো কীরকম পকেট পেঞ্চ, এখানে খাওয়া দাওয়ার কীরকম খরচা, রুমের কীরকম খরচা, আমি পুরো ডিটেলস আপনাদের বলে দেবো। তো আমি এখন একটু ফ্রেশন আপ হয়ে নিই, তারপরে লাঞ্চ করবার সময় আপনাদের সাথে কথা হবে। আমরা এখন বুদ্ধদেব বাবুর সাথে জেডব্লিউ কিচেনের একটা ট্যুর করব। বলছি বুদ্ধদেব বাবু, আপনি এখানে জেডব্লিউ কিচেনে, শিলিগুড়ি কিচেনে কতদিন আছেন? স্যার আমি জাস্ট 2 মাস হলো জয়েন করেছি। আচ্ছা, আমি ডিসেম্বর মাসে এসেছি। আচ্ছা, আর ডিসেম্বর আর জানুয়ারি, অ্যাকচুয়ালি 25 নভেম্বর আমার এখানেই ফার্স্ট। আচ্ছা, আমি ম্যারিয়টে অনেক দিন ধরে আছি। আচ্ছা, হ্যাঁ ম্যারিয়টে এটা আমার 5 বছর। আপনি এর আগে কোথায় ছিলেন? আমি এর আগে ছিলাম ওয়েস্টিন চেন্নাইতে। আচ্ছা, তার আগে ছিলাম ব্যাঙ্গালোর কোর্টিয়ার্ড বাই ম্যারিয়ট হ্যাকবালে। আচ্ছা, আর তারপরে আমি এখানে চলে আসি ট্রান্সফার। আচ্ছা, এইখানে এদের লাইভ কিচেন কাউন্টার আছে। হ্যাঁ, তো বেসিক্যালি এখানে আমাদের লাঞ্চ লাগে, যে বুফেটা, যে লাইফটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, সেটাতে আমাদের লাইফ লাগে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আজকে মানডে, আর তারপর আমরা কোভিড প্রোটোকল আর ওমিক্রনকে ফলো করে আমরা এখন লাঞ্চটা স্টপ করেছি। আচ্ছা, আর বেসিক্যালি আমরা ওয়াকিং গেস্টকে বন্ধ করেছি। আমরা বেসিক্যালি এখন ইউজ করছি যেটা রুম গেস্টের জন্য। তো এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের ডাইরেক্ট কিচেন সার্ভিস। তো আমাদের ডাইরেক্ট কোনো অর্ডার যখন আমরা মারি, ওপেন গেস্ট সামনে এসে দাঁড়িয়ে ওনারাও দেখতে পাবেন যে আমরা প্রকৃত কী কী ইউজ করছি। আপনারা দেখুন
শিলিগুড়ি কিচেনটা কতটা স্পেশিয়াস। আমরা এইখানে পুরোটা আমরা ওই দিকটায় বসেছিলাম, ওই দিকে। আর এইটা হচ্ছে লাইভ কিচেন কাউন্টারটা। তো বুদ্ধবাবু, এখানে সকালে কটা থেকে খোলে এখানে আমাদের সকালে 6:30 থেকে ব্রেকফাস্ট লাগে। আচ্ছা। আর 7টা থেকে হট বুফে চালু হয়ে যায়। তো বেসিক্যালি আমাদের এটা রুম গেস্টের জন্যই থাকে, যেটা 6:30 থেকে চালু হয়। ওটা কোল্ড বুফে থেকে শুরু করে কন্টিনেন্টাল থেকে পরপর যত সকাল হতে থাকে তত আমাদের আইটেম বাড়তে থাকে এবং হট কাউন্টারও চালু হয়ে থাকে। বেসিক্যালি 7টা থেকে 10:30 পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট টাইম, যেখানে আপনি সব রকম আপনাদের পছন্দ মতো খাবার এখানে পেতে পারেন। এবং যদি আপনাদের কোথাও খাবার দাঁড়িয়ে দেখার ইচ্ছে থাকে, আমাদের লাইভ দেখলেন আগে, ওই লাইভ কিচেনের সঙ্গে আপনি দেখতেও পারেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ বুদ্ধদেব। থ্যাংক ইউ স্যার। শিলিগুড়ি কিচেনে আপাতত দিনের বেলায় কোভিডের জন্য বাফে বন্ধ। তো বাফেটা স্রেফ রাতের বেলায় হচ্ছে। তো আমরা অর্ডার দিয়েছি আজকে, এইখানে আছে মাটন রোগান জোশ আর ভেজ ফ্রাইড রাইস, তার সাথে স্যালাড। তো আসুন খেয়ে দেখি কেমন হয়েছে। Spiced apple is made up of Indian spices, like all whole spices, cardamom. মটনটা খুব ভালোই সিদ্ধ হয়েছে, দেখুন চামচ দিয়ে কাটলেই কেটে যাচ্ছে। The mutton rogan josh taste is very authentic. রোগান জোশ সবাই করতে পারে না, ঠিক আছে? আপনাদের হয়তো মনে থাকবে আমি বলেছিলাম আমরা যখন জামশেদপুরে দ্য সনেটে গেছিলাম, ওখানকার রোগান জোশটা আমার বেশ ভালো লেগেছিলো। তার আগে ভালো রোগান জোশ খেয়েছি আমি টুঙ্গা হোটেলস মুম্বাইয়ে। এদের রোগান জোশটা সত্যি খুব ভালো, খুব বেশি স্পাইসি নয়, বাট দ্য মাটন ইজ স্লো কুক এবং একদম নরম হয়ে গেছে মাটনটা। খাবারের কোয়ান্টিটি ইজ প্রিটি ডিসেন্ট, আর কোয়ালিটি নিয়ে বেশি কথা না বলাই বেটার, কারণ কোয়ালিটি ইজ অ্যামেজিং। সো দিস ইজ এ কমপ্লিমেন্টারি ডেজার্ট, ইটস রসমালাই। লেটস সি হাউ ইট টেস্টস। ইট টেস্ট অ্যামেজিং। আপনারা দেখুন এখানে পেস্তা দেওয়া আছে, almonds over here, a perfect dessert for a hearty lunch. সন্ধ্যেবেলা শিলিগুড়ি শহরটা এখান থেকে বেশ ভালোই লাগে দেখতে। যাই হোক, আমাদের উঠতে আজ একটু দেরি হয়ে গেছে, যেহেতু দুপুরবেলায় লেট লাঞ্চ করে ঘুমিয়েছি আর সকালবেলাতেও ফ্লাইট ধরার ছিল, তাই খুব তাড়াতাড়ি উঠেছিলাম। তো সেই জন্য আমরা রাতের বেলায় যদিও প্রথমে ঠিক করেছিলাম যে নিচে গিয়ে ডিনার করব, কিন্তু সেই প্ল্যানটা এখন চেঞ্জ করেছি। আমরা এখন ইন রুম অর্ডার দিয়ে নেব, খুব হালকা খাবো। আর এখন একটু ওই চা অর্ডার দিয়েছি। তো এখন কটা বাজে? এখন বোধহয় 6:30 মতো বাজে, 6:30 পৌনে 7টা বাজে। তো এখন একটু চা অর্ডার দিয়েছি, এখন একটু চা খেয়ে ওই 8:30 9টা নাগাদ ডিনার করব। আমাদের টি অ্যান্ড কুকিজ এসে গেছে বিকালবেলার জন্য, চট করে খেয়ে নিই। চাটা তো গন্ধে মনে হচ্ছে ভালোই করেছে, তো আদা দিয়ে করেছে। তাছাড়াও আমাদের যেটা দিয়েছে সেটা হলো এই কমপ্লিমেন্টারি ফ্রুট বাস্কেটটা। ওয়েল, I am quite overwhelmed by the hospitality of Courtyard by Marriott Siliguri and Siliguri Kitchen in particular. So thank you very much Courtyard by Marriott Siliguri for your hospitality and being so welcoming. Thank you. এই হচ্ছে আমাদের আজকে রাতের ইনরুম ডাইনিং। আমরা দুপুরবেলায় তো লেটে লাঞ্চ করেছি, আর তারপরে বিকালবেলায় চা কুকি সব খেয়ে পেট ভর্তি হয়ে আছে। ওই জন্য আমাদের খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, তাই আমরা এইরকম 2খানা সানি সাইড আপ অর্ডার দিয়েছি, সাথে বাটার টোস্ট
আর আমি খাবো ফিশ অ্যান্ড চিপস। তো এইখানে তার সাথে দিয়েছে বাটার মার্মালেড অ্যান্ড দিস ইজ আ টার্টার সস আই বিলিভ, অ্যান্ড দিস ইজ ফর দ্য ইন রুম ডাইনিং। তো আমরা রাতের বেলায় আজকে এইটা দিয়েই আপাতত ডিনার সারবো। এখন বাজে প্রায় 9টা বাজে, আমাদের খেতে খেতে একটু দেরিই হবে, মানে ওই খাওয়া দাওয়া করবো 9:30 নাগাদ। খেয়ে দিয়ে তারপরে এখন তো আর কোনো কাজ নেই, আজকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলায় তাড়াতাড়ি উঠে তারপরে আমাদের যেতে হবে আবার কালিম্পং। এখান থেকে ব্রেকফাস্ট করেই যাব। সিনক্লেয়ারে ফোন করেছিলাম, ওখানকার ড্রাইভারের সাথে কথা হয়ে গেছে, তো অলমোস্ট এভরিথিং ইজ সেট। সকালবেলায় যখন ব্রেকফাস্ট করব, তো ব্রেকফাস্ট বাফেতে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের জন্য আসি তাহলে, গুড নাইট।